শিক্ষিত মানুষ আছেন, আমার ওয়াজ আসলে এগুলোই। আমি সমাজের যুবকদের পরিবর্তন দেখতে চাই, মানসিক পরিবর্তনও দেখতে চাই, তাদের কাজের পরিবর্তন দেখতে চাই। মানসিক পরিবর্তন ইসলামের জন্য পরিবর্তন হতে হবে। কেন কেন ইসলাম কার পছন্দের ধর্ম? কোনো সন্দেহ আছে? একটু মনটা দিয়ে উচ্চারণ করো, সওয়াব হবে। ইসলাম কার পছন্দের ধর্ম? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। তুমি যে ধর্মটা পছন্দ করতেছো, এটা পছন্দ করে দিয়েছেন কে? আল্লাহ। আপনারা শিক্ষিত মানুষ এখানে আছেন, পৃথিবীতে কিছু ষড়যন্ত্র চলে আমাদের বিরুদ্ধে। এর একটা বড় ষড়যন্ত্র হলো, হুজুর যে কোনো ধর্ম মানলেই তো হয়। আরে ভাই, আল্লাহ যে ধর্ম পছন্দ করেছেন আমি কেমনে ছাড়ি এটা? কেমনে ছাড়ে এটা? বলবে হুজুর আপনারা একটু কঠোরতা করেন। আল্লাহর কসম আমরা কঠোরতা করি না। ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه। কোরআনে কারীমের আয়াত। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। গালি দিলে গালিটা আল্লাহ মাফ করবে। আল্লাহ স্পষ্ট বলেছেন। হুজুর বুঝে আসে না কেন আল্লাহ ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ করবেন না? ইসলামের আগেও আরো অনেক আসমানি ধর্ম ছিল। ছিল কি ছিল না? কষ্ট শুরু হয়ে গেছে। তাওরাত, জাবুর, ইনজিল আসমানি গ্রন্থ। হযরত মূসা, হযরত ঈসা, হযরত দাউদ, হযরত ইব্রাহিম, আদম থেকে অনেক পয়গম্বরদের উপরে সহিফা, ছোট ছোট কিতাব, বড় বড় কিতাব, নতুন ধর্ম এসেছে কিনা? হুজুর এগুলো মানলে সমস্যা কি? আজকে পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠ লোকদের ধর্ম খ্রিস্টান। ইহুদিও আছে 1.5 কোটির মতো। সেই ধর্মগুলো মানব? একেবারে খেয়াল করে শোনেন, হাতে পায়ে দড়ি। খেয়াল করে শোনেন, আমি বলি মানতে চাও? তুমি তো মানতেই পারবা না। আমি অনুমতি দিলেও মানতে পারবা না। সেই ধর্মগুলোর উপরে আমল করা সম্ভবই না। বলবেন কেন? আমি চ্যালেঞ্জ করি, রেকর্ড হচ্ছে, রেকর্ড করে রাখো। গোটা দুনিয়ার বুদ্ধিজীবীকে তুমি চ্যালেঞ্জ করো, কোন ধর্মের উপরে আমল করতে হলে সেই ধর্মের গ্রন্থ বুঝা লাগে না বুঝা ছাড়াই চলে? যেই ভাষায় আগেরকার আসমানি কিতাবগুলো অবতীর্ণ হয়েছে, সেই ভাষা বুঝে পৃথিবীতে এখন এমন কোন জাতি নাই। 2, সেই গ্রন্থগুলো নাই। বাইবেল তালাশ করবা, যাও ইতালির রোমে, ব্রিটেনে, যাও কানাডা, জাদুঘরে জরা জীর্ণ শীর্ণ, ছেঁড়া ফাটা। ওরা বলবে যে এত হাজার বছর আগের বাইবেল, না ধরা যায়, না পড়া যায়, না বোঝা যায়। তুমি কি করে আমল করবা? কেউ বলবে হুজুর কে বলেছে? ইউরোপের বাজারে তো বাইবেল পাওয়া যায়, আমরা দেখেছি বাইবেল আছে। এটা বাইবেল নয়, বাইবেলের অনুবাদ। কোরআনের অনুবাদ কখনো কোরআন নয়, সেটা কোরআনের অনুবাদ। যে বাইবেল মার্কেটে পাওয়া যায় 2-3 হাজার বৎসরে বিকৃত হতে 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 পরিবর্তিত হতে হতে এমন হয়েছে, এখনকার বাইবেলের সাথে মূল বাইবেলের মিল আছে কিনা জানাও সম্ভব না। তবে এটা জানা যায়, সেই মার্কেটে গেলে কমপক্ষে 82 রকমের বাইবেল পাওয়া যায়। কদুপুর থেকে কোরআনে কারিম হাতে নেন, আল্লাহর কসম এই কোরআনে কারিম হাতে নেন। হবিগঞ্জ যান, সিলেট যান, ঢাকা যান, মধ্যপ্রাচ্যে যান, ইউরোপে যান, আমেরিকা যান, আফ্রিকা যান, আল্লাহর কসম সেখান থেকে কোরআনে কারিম হাতে নিয়ে দুটোকে মিলিয়ে দেখেন, কোনো পরিবর্তন খুঁজে পাবেন না। কত বড় নেয়ামত আমার আপনাদের উপর আল্লাহ পাকের। কোরআন যদি আল্লাহ না দিতেন, হেদায়েতের কোনো মাধ্যম থাকতো না। কথা শেষ হয় নাই? কষ্ট হইতেছে আপনাদের? আচ্ছা আমাকে বলেন, এই কাগজটা একবার ছাপানো হয়েছে,
অনেকগুলো বিষয়কে সংশোধন করে কিছু বক্তার নাম বাদ দিয়ে কিছু বক্তার নাম কি করে এটার মধ্যে ঢুকায়া নতুন একটা কাগজ ছাপানো হয়েছে। তো আগের কাগজটা মানবেন না পরেরটা মানবেন? আপনারা বুঝেন নাই? আগেরটা চলবে না পরেরটা? একটা লেখক একটা বই লিখছে একবার, পরে দেখবেন যে এটাকে কি করে সংস্করণ করে সংস্করণ করে সংস্করণ করে। আপনি লেটেস্ট খুঁজবেন না আগেরটা খুঁজবেন? আরে এই যুবকদের পকেটে পকেটে মোবাইল আছে। আজ থেকে 22 বছর আগে যখন 22-23 বছর আগে যখন মোবাইল মার্কেটে আসে, এত বড় এন্টিনাওয়ালা আসে কি আসে না? আমার তো মনে আছে মোবাইল আসার পরে গ্রামে গেলে ফোন করার জন্য ঘরের চালে উঠতে হইতো, আবার একটা টেলিভিশনের মতো এন্টিনা লাগায় গাছের আগায় ঝুলে রাখতে হইতো। তা তো কত ডিমান্ড সেই মোবাইলের। এখন যেই মোবাইলগুলো আছে আপনারা দেখেন, এটার তুলনায় ওটা অন্ধকার। কথা ঠিক না বেঠিক? মার্কেটে গেলে কোনটা খোঁজেন? ওই 1997 নোকিয়া খোঁজেন না লেটেস্টটা খোঁজেন? অন্তত লেটেস্টটা না হইলেও এখনকার সফটওয়্যারগুলো ধারণ করতে পারে এমন মোবাইল মানুষ খোঁজে। কথা ঠিক না বেঠিক? বাংলাদেশের সংবিধান অনেকবার অ্যামেন্ডমেন্ট হয়েছে, বুঝবেন? 16-17 বার অ্যামেন্ডমেন্ট হয়েছে। কেউ যদি বলে আমি এটা মানি না, আমি 70 দশকেরটা মানি, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হবে। বাংলাদেশের আইন অ্যামেন্ডমেন্ট হয়, কেউ যদি মনে করে আমি এই সংস্করণ মানি না, আগেরটা মানি, রাষ্ট্রদ্রোহী। কোরআন লেটেস্ট আল্লাহর গ্রন্থ, আগের গুলোর মেয়াদ শেষ। এখন কোরআন ছাড়া, কোরআন ইসলামের কথা বলে, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য নয়। কথা ঠিক না বেঠিক? কিছু ধর্ম আছে মানুষ বানাইছে, আছে না নাই? আমি এগুলো বলি না সাধারণত, না বললেও ইমান থাকে না। একটা ধর্ম আছে তার দেবতা খোদার সংখ্যা 33 কোটি। আমি তো 33 কোটি বলে, ওরা বলে না হুজুর 33 কোটি প্লাস। আছে না নাই? আমি অবাক হই, ভাইরে এত খোদার পূজা কেমনে করো তোমরা? এক খোদারই তো গোলামি করতে পারি না, সন্তুষ্ট কেমনে করো? একজনেরই তো সন্তুষ্ট করতে পারি না। আসলে ওদের সন্তুষ্ট করা লাগে না, ওরা নিজ হাতে বানায় এটা।